নমস্কার সবাইকে। যারা বড় তাদের জন্য প্রণাম, যারা আমার বন্ধু সম তাদের জন্য শুভেচ্ছা, আর ছোটদের জন্য অনেক আদর রইল। আজকের দিন সবার ভালো কাটুক। মেঘলা ওয়েদার, কখনো রোদ কখনো বৃষ্টি, এভাবেই চলছে। আমি এখন বিকেলের জন্য একটু ডিমের ঝোল করছি। কি করব, কিছু একটা করে রেখে যাই, আমার আবার রিহার্সাল আছে, তাই একটু ডিমের ঝোল করছি। এই তেজপাতা ফোড়ন দিলাম, এবার শুকনো লঙ্কা দিলাম। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তার মধ্যে নুন চিনি একসঙ্গে মিশিয়ে রেখেছি। আদা পেঁয়াজ রসুনটা বেটেছি, তার মধ্যে নুন চিনি একসঙ্গে মিশিয়ে রেখেছি, ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু কষুক। বৃষ্টি কার কার ভালো লাগে? বৃষ্টি আমারও ভালো লাগে, কিন্তু যখন কোথাও বেরোবার থাকে বা জামা কাপড় নিয়ে সমস্যা হয় তখন আবার ভালো লাগে না। কিন্তু জানলা দিয়ে সুন্দর করে বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, আর বৃষ্টির দিনে বর্ষার সুন্দর সুন্দর গান শুনতেও ভালো লাগে। এবার এর মধ্যে আমি একটা বাটিতে এই শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, হলুদ সমস্ত মিশিয়ে, একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে একসঙ্গে করে রেখেছি। এটা একটু একটু করে দিয়ে কষাবো। এইটা দিয়ে দিয়েই আমি এই ঝোলটাকে কষাবো। এদিকে আমি ডিম ভেজে রেখেছি, আর আলুও বড় বড় টুকরো করে আলুও আমি ভেজে রেখেছি। আমার ডিমের ঝোলে বড় বড় আলু দিলে খুব ভালো লাগে। আর পোস্ত দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা করেছি, সেটাও খেতে খুব টেস্টি লাগে। এই যে ঢ্যাঁড়সও ভাজা করেছি পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে, আর ভাত তো কড়াই ছিল আছে, আর এই ডিমের ঝোলটা করছি বিকেলের জন্য। বিকেলে রুটি খাওয়া হবে। এই যে কষাটা আস্তে আস্তে কি সুন্দর কালার বেরোচ্ছে। আমি গুঁড়ো মশলা ইউজ করলে সেটা একটু খানিকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে টেস্টটা অনেক ভালো হয়, আর খেতেও খুব ভালো লাগে, আর রঙটাও ভীষণ সুন্দর আসে। খুব ঝাল আমি খেতে পছন্দ করি না, কিন্তু একটু বিশেষ বিশেষ জিনিস একটু বিশেষ বিশেষ ঝাল না হলে ভালো লাগে না। হালকা মতন একটু ঝাল হলে ডিমের ঝোলটা বা ডিমের কষাটা খেতে খুবই ভালো লাগে। আর যারা ঝাল পছন্দ করো না তারা দেবে না। আমি ঝাল খেলে সেটা অবশ্যই কাঁচা লঙ্কার ঝাল খাই, একটু সামান্য কালারের জন্য একটু অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিই। সেটা আমি সব সময় এই জলে গুলেই দিই। এই আমার এখন কষা চলছে। আলু সেদ্ধ করে ভেজে রেখেছি, ডিমও সেদ্ধ করে ভেজে রেখেছি। কষাটা হয়ে গেলে ওগুলো মিলিয়ে নিলেই আমার ডিমের ঝোল রেডি হয়ে যাবে। সাধারণভাবে সাধারণ ডিমের ঝোল। দিনটা আবার মেঘলা হয়ে গেল। আজকে মেঘ আর রোদের খেলা চলছে, রোদ আর মেঘের খেলা এভাবেই চলছে। যাক, ঈশ্বর যেটা দেন সেটাই আমাদের খুশি মনে গ্রহণ করতে হয়। প্রকৃতি তো তার নিয়মেই চলে, আমার কথায় বা আমার সুবিধাতে চলবে না। বাকি যে জলটা ছিল এই লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়োর, সেটাও আবার দিয়ে দিলাম। এবার এটা কষছে, আর একটু কষবে। কষাটা ঠিক মতো না হলে রান্নাটা একদম টেস্ট হয় না। কষাটাকে একটু সুন্দর করে কষাতে হয়, তবে গিয়ে রান্নাটা একটু খেতে ভীষণ টেস্ট হয়।
প্রথমেই দেখিয়েছি, তেল কিন্তু খুব বেশি দেইনি, কিন্তু তেলটা কি সুন্দর উঠে আসছে, দেখে মনে হচ্ছে যেন অনেক তেল দিয়ে রান্না, কিন্তু না, যদি এই প্রসেসে রান্না করা যায়, পেঁয়াজ আদা রসুন বাটার সঙ্গে নুন চিনি একসঙ্গে তেলে দিলে, আর তারপরে যদি গুঁড়ো মশলাগুলো সমস্ত আমরা একটু জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে সেটা দিলে এরকম সুন্দর কালারটাও আসে, তেলটাও সুন্দর ওপর দিকে উঠে আসে। এবার আমি যে সেদ্ধ করে রেখেছি ডিম আলু সেদ্ধ করে ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম, সমস্ত দিয়ে দিলাম। এবার একটু সামান্য চাপা দেব, একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিলে জিনিসটার ঘ্রাণটাও অক্ষুণ্ণ থাকে আর খাদ্যগুণও বজায় থাকে। এবার ঢাকা তুলে নিলাম। দেখো আমার ডিমের ঝোল একদম রেডি। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে এটা শেয়ার করে দিও। খুব ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।